নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি আবারও একটি খুবই লোভনীয় ভর্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের শিম ভর্তার রেসিপি নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এরকম শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর এই শিম ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে আজকে বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি একটি সসপ্যানের মধ্যে শিমগুলোকে সেদ্ধ করে নেব। শিমগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে শিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন শিমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই শিমটাকে আমি নামিয়ে রেখে দেব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে যে সেদ্ধ করে রাখা শিম ছিল, সেই শিমগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আর নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পারেন। শিমটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন শিমটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই এখানে শুকনো লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। শুকনো লঙ্কাটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুকনো লঙ্কাটাকে ওই শিম ভর্তার মাঝেই রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে কয়েকটা গোটা রসুন একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বাড়িতে অবশ্যই একবার এই শিম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এবারে এই রসুনের মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকেও রসুনের সাথে হালকা লালচে, খুব ভালো করে পেঁয়াজ আর রসুন কিন্তু বেশ লালচে কালার করেই ভেজে নিতে হবে। আমি যেভাবে ভর্তাগুলো বানিয়েছি আপনারাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানান, দেখবেন এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। আর সবসময় কিন্তু তরকারি করতে ভালো লাগে না, সেই সময় যদি এই ভর্তাগুলো বানিয়ে নেন, দেখবেন সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই গোল গোল চাকা চাকা করে কেটে রাখা টমেটোগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। এবারে ওই টমেটোর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে একদম গলিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর টমেটোটা দেখবেন একদম নাড়তে নাড়তে কিন্তু বেশ নরম হয়ে যাবে। আর এভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আধ ভাঙা করে দিলেই দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যাবে। যখন টমেটোটা এরকম নরম হয়ে গলে যাবে, তখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে নাবিয়ে নেব ওই থালারই মধ্যে। এবার সবকিছু খুব ভালো করে ঠান্ডা করে নেব। যখন সবকিছু খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। সবকিছু যখন খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, তখন যে রসুন আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এই রসুন আর লঙ্কাটা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারই সাথে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের অসাধারণ লোভনীয় ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে, যেটা গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আশা করছি আজকের এই শিম ভর্তার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।